মাস আগেও যে হাসপাতালকে কেন্দ্র করে গোটা বাংলা উত্তাল হয়ে উঠেছিল সেই আর.জি. কর মেডিকেল কলেজ হাসপাতাল, যে আর.জি. কর মেডিকেল কলেজ হাসপাতালে আন্দোলন আর আন্দোলন, স্লোগানে সব মিছিলে আর.জি. কর, আর সেই আর.জি. করে চিকিৎসকরা তাক লাগিয়ে দিলেন। আর.জি. কর মেডিকেল কলেজ হাসপাতালের প্লাস্টিক সার্জারি বিভাগ, অ্যানেস্থেসিওলজি বিভাগ এবং অর্থোপেডিক বিভাগ, 3 বিভাগ একত্রে মিলে এক রূপকথার জন্ম দিল। আর.জি. কর মেডিকেল কলেজে দুরন্ত সার্জারি, গোল্ডেন আওয়ার পেরিয়ে যাওয়ার পরেও হাত জুড়তে সফল হলেন ডাক্তাররা। হাতের শিরা ও নার্ভের নিখুঁত প্রতিস্থাপন, জোড়া লাগলো কবজি থেকে সম্পূর্ণ আলাদা হয়ে যাওয়া হাত। হাত ফিরে পেলেন হাওড়ার শ্যামপুর থানা এলাকার বাসিন্দা 40 বছরের কার্তিক জানা। আর.জি. কর মেডিকেল কলেজ হাসপাতালে প্লাস্টিক সার্জারি বিভাগ, অর্থোপেডিক বিভাগ, অ্যানাস্থেসিয়া বিভাগের চিকিৎসকদের যৌথ উদ্যোগে জোড়া লাগলো হাত। চিকিৎসার পরিভাষায় বলা হয় গোল্ডেন আওয়ার, 6 ঘন্টা, যার মধ্যে হাসপাতালে এসে পৌঁছলে যে কোনো অংশ জোড়া লাগাতে পারে। তবে এক্ষেত্রে অতিক্রান্ত হয়ে গিয়েছিল 6 ঘন্টা। অনেকটাই সম্ভাবনা কম ছিল হাত জোড়া লাগার। তবে নিখুঁত সার্জারি কেরামতিতে জুড়ে গেল হাত। হাওড়ার শ্যামপুর থানা এলাকার বাসিন্দা কার্তিক বাবুকে যে সময় হাসপাতালে নিয়ে আসা হয়, আতঙ্কে ছিলেন তিনি। কর্মসূত্রে ডোমজুড়ের একটা লোহার পাইপ তৈরির কারখানায় কাজ করতেন, আর সেখানেই তিনি হঠাৎ করেই মেশিনে তার বাঁ হাত ঢুকে যায়, আর বাঁ হাতের কবজি থেকে পুরো বাত চলে যায়, এবং সেই অবস্থাতে প্রথমে স্থানীয় হাসপাতাল এবং তারপর সেখান থেকে এসএসকেএম বা পিজি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু সেখানেও ভর্তি হওয়ার সংস্থান ছিল না। তারপর সোজা আর.জি. কর হাসপাতাল, আর আর.জি. কর মেডিকেল কলেজ হাসপাতালে আসার পর তাকে ভর্তি যেমন নেওয়া হয়, দ্রুত তার অস্ত্রোপচারও করা হয়। প্রায় 8 ঘন্টা ধরে চলে অপারেশন। এখনো 1 মাস সময় লাগবে সম্পূর্ণ আগের অবস্থায় ফিরে যেতে, এমনটাই জানিয়েছেন চিকিৎসকরা। কার্তিক জানা তার পরিবারের একমাত্র উপার্জন করেন, যার ফলে কিছুটা চিন্তায় ছিলেন তিনি। জুড়বে তো কাটা হাত, পরিবারের মুখে 2 ফোঁটা অন্ন তুলে দেওয়ার জন্য কাজে লাগাতেই হাত ব্যবহার করতে পারবেন তো? সেই মুশকিল আসান করলেন আর.জি. কর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা। Huge caliber from the team of plastic surgery, obviously assisted by the team of orthopedicians and team of anesthesia, এবং সার্জারি কম্বাইন্ড এফোর্টের জন্য যেটা ওনার হাতটা যেটা উনি ফেরত পেতেন, আমি যেটুকু জানি ফ্রম দ্য সার্চ দ্যাট দেয়ার ওয়াজ সাম ড্যামেজ ইন দ্য টেন্ডনস অ্যান্ড সাম ভেসেলস, এবং সেটা পুরোপুরি স্যাররা করে দিয়েছেন, এবং পরে একটা ফলো আপ সার্জারি করতে হয় যেখানে টেন্ডন রিপেয়ার হবে পরবর্তীকালে। বাট টিম আর.জি. কর ইজ কামিং ব্যাক। দ্য বেস্ট পার্ট অফ দ্য স্টোরি ইজ দ্যাট আর.জি. করে এরকম অপারেশন আগেও হতো, আবার হচ্ছে, এবং উই আর কামিং ব্যাক ভেরি ফাস্ট। ভেবেছিলেন এই হাত ফিরে পাবেন? না। কেন? কেন বলতে গেলে এই তো কেটে ঝুলে গেছে, এত পরিশ্রম করে পড়বে বলে আমি ধারণাই জানি। পয়সা খরচ হয়েছে? এই অস্ত্রোপচারটি একেবারে সর্বোচ্চ লেভেলের অস্ত্রোপচার, অর্থাৎ কিনা যে হাতের যে রক্ত চলাচলের শিরাগুলি সেগুলিকে রিপেয়ার করা এবং পরবর্তীকালে হাতটা যাতে ভায়াবল হয় সেটার চেষ্টা করা, এবং ইট ইজ এ কম্বাইন্ড এফোর্ট। 4 তারিখে অপারেশন হয়েছে, আজকে হচ্ছে 17, আজকে 18 তারিখ, এবং এতদিন হাতটি আস্তে আস্তে ইমপ্রুভ করছে, এবং আমরা আশা রাখি যে উইদিন অ্যানাদার 1 মান্থ অর 1.5 মান্থস আমরা নেক্সট স্টেপ অফ সার্জারিটা করব যাতে হাতকে কর্মক্ষম করা যায়। অপারেশন যখন আমরা প্রথম স্টার্ট করি 11টা থেকে 12টা, মানে প্রায় তখন 14-13 ঘন্টা পেরিয়ে গেছে ইঞ্জুরি হওয়ার পরে। গোল্ডেন আওয়ারের পর অনেকটাই বেশি। তারপরে ঠিকমতো করে যে অ্যাম্পুটেটেড পার্টটা ছিল সেটা ঠিকমতো করে প্রপারলি প্রিজার্ভ করে আনা হয়নি। তবু আমরা একটা লাস্ট চান্স নিয়েছিলাম এবং আমরা আশা ছাড়িনি। আমি, আমার সিনিয়ররা আছেন, তারা প্রত্যেকে মিলেই করেছি। ডক্টর অপূর্ব ছিলেন, ডক্টর বিকাশ ছিলেন, স্যার ছিলেন। তো এইভাবেই আমরা মোটামুটি চেষ্টা করেছিলাম, এবং চেষ্টা করার পরে এখন দেখ এই কার্তিক চন্দ্র জানাকেই নবজন্ম দিল আর.জি. কর হাসপাতাল। আর.জি. কর হাসপাতালের চিকিৎসকরা বলছেন এটা তাদের কর্তব্য। ক্যামেরায় সনতের সঙ্গে অভিজিৎ চন্দ, নিউজ 18 বাংলা, কলকাতা।